কেরানীগঞ্জে বিএনপি নেতার উপর যুবলীগের হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল। কেরানীগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন ইমুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় বিএনপি নেতার উপর যুবলীগ নেতার হামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন কদমতলী এলাকাবাসী ও আগানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি বাহার। বুধবার সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এক মোটরযান দোকানে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজি শহীদুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, যুবদল নেতা সালাউদ্দিন আহমেদ রতন প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আগানগর ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি বাহার বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, 23/9/2024 তারিখে আনুমানিক দুপুর 2টার সময় ফার্নিচার ও তিনবারের মালিক ভূমিদস্যু শামসু হাজি ভং টিঙ্কু তার ছেলেরা আমাকে ফোন করে আমার জমির দলিল দেখার জন্য নিয়ে গেলে হঠাৎ গজারি শামসু এবং তার মাদ্রাসার দুই ছেলে সাজেদুল হক ও সিরাজুল হক ভং দেশীয় লাঠি, হকি স্টিক, ছুরি, চাপাতে নিয়ে ভূমিদস্যু শামসুর নির্দেশে আমাকে হত্যার চেষ্টা করে। শামসু যে ভূমিদস্যু, নদী, খাল, সরকারি জমি দখলকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত মাদক কারবারি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনার খোঁজ নিয়ে তদন্ত করে দেখুন যে সে একজন ভূমিদস্যু, সরকারি খাল ও নদী জায়গা জমি দখলকারী। তার দুই ছেলেরা যুবলীগ নেতা সন্ত্রাসী সাজেদুল ও সিরাজুল, তাদের অত্যাচারে আমরা নিরীহ কেন্দ্রগঞ্জ অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে ভূমিদস্যু শামসু ধলেশ্বর ব্রিজের নিচে সরকারি নদী ও খাল সংলগ্ন জায়গা দখল করে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে ঝামেলা হয় এবং সরকারি খাল দখল করে নিয়ে ফার্নিচার নামক প্রতিষ্ঠান অবৈধ দখল করে। সে একজন ব্যাংকের ঋণ খেলাপি ও ব্যাংকের সাথে দুর্নীতি করার ফলে ইসলামী ব্যাংকের ম্যানেজারের চাকরি চলে যায়। ভূমিদস্যু শামসুর নামে মামলা হয় পরিষদে। আপনারা হলেন জাতির বিবেক। আপনাদের কলমের মাধ্যমে তাদের পিতা পুত্রের কুকর্ম জাতির কাছে তুলে ধরতে চাই। হাজী মোহাম্মদ বাহার।